বন্ধুরা, এই হচ্ছে রাধার বাড়ি। আর এখন হচ্ছে সকালবেলা। রাধাদের বাড়ির সবাই ঘুমাচ্ছে। চলো তাহলে আজকের গল্পটি দেখে নেই। আর এইখানে তো পিঙ্কি আর পিঙ্কির মা ঘুমাচ্ছিল। আরে মা তো দেখি চাপতে চাপতে আমার উপরে এসে পড়েছে। আরে মা, ঘুমাতে দাও না শান্তি মতো। আরে না, মাকে ওই সাইডে একটু সরিয়ে দিই। মা, ওইখানে যাও না। আরে সরো। ওরে বাবা রে, কোমরটা বোধহয় ভেঙে গেল রে। এই মেয়েটাও না ঘুমের ঘরে ধাক্কা দিতে দিতে আমাকে খাটিয়ে থেকে ফেলেই দিয়েছে। না, উঠি আস্তে আস্তে। দেখেছো মেয়ের কাণ্ড দেখেছো? আমাকে ধাক্কা দিয়ে ফালিয়ে কি সুন্দর করে ঘুমাচ্ছে। যাক বাবা, সকাল সকাল যখন উঠেই পড়েছি তাহলে স্নানটা সেরেই নিই। ও, পিঙ্কিকেও তো স্নান করাতে হবে। মেয়েটা আস্তে আস্তে সে বিকাল হয়ে যায়। পিঙ্কি, ও পিঙ্কি, উঠো, স্নান করবে না? আরে পিঙ্কি তো উঠছেই না। যাই, আমি স্নানটা সেরে নিই। বাইরে যা রোদ পড়েছে না, ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে স্নান করলে ভালো লাগবে হয়তো। পিঙ্কিকে তো ডাক দিলাম, উঠলই না। যখন স্কুলের ম্যাডামরা মারবে তখন ঠিকই বুঝবে। আরে রাধারাও দেখি ঘুমাচ্ছে। ওরাও আজকে ওঠেনি। যাক, ওরা ঘুমাক আর আমি এই ফাঁকে স্নানটা সেরে নিই। আরে আমি তো বালতি নিতেই ভুলে গিয়েছি। এই তো নিয়ে যাই। এই বালতিতে করে পানি নিব। আজকে তো আমি অনেকক্ষণ ভোরে স্নান করব। লা 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 লা। স্নানটা সেরে এসে তারপর জলখাবারটা বসিয়ে দেব। কতদিন ধরে বাথটাবে স্নান করি না, আজকে তো অনেকক্ষণ ভোরে বাথটাবে স্নান করব। ভালোই হয়েছে, সবাই ঘুমিয়ে আছে। আর এইখানে তো সীতা স্নান করার পানি রেখে দেয়। এই তো এখানেই কাপড় চোপড়গুলো রাখি। আরে কালকে না বাজার থেকে আমি একটা শ্যাম্পু আনলাম, ওইটাই টাবের পানিতে মিশিয়ে দেই, ভালো লাগবে। আরে আমি তো পানি ঢালতেই ভুলে গিয়েছি। এই তো পানিটা ঢেলে নিই। লা 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 লা। আরে বাহ, কত ফেনা হয়েছে টাবে। এখন তো অনেক মজা করে স্নান করব। আমার তো আর ওয়েট করতে ইচ্ছা করছে না। আর তখনই রাধা ঘুম থেকে উঠে পড়ে। আরে দেখি তো দিদি উঠলো নাকি ঘুম থেকে। আরে পেটটা তো অনেক ব্যথা করছে। আগে বাথরুমে যাই, তারপর দিদিকে ডাকবো। আর এই বলে রাধা বাথরুমের দিকে যেতে থাকে। দিদিকে বললাম এত পিঠা দিস না, আমার তো পেটটা অনেক ব্যথা করছে। আরে আরে এটা তো রাধার আওয়াজ। রাধা তো মনে হয় এদিকেই আসছে। আরে রাধা, এদিকে আসিস না, আমি স্নান করছি। যা যা, একটু পরে আসিস। আরে দিদি, তুই কি বলছিস? আমার অনেক জোরে ছিচি পেয়েছে। আরে দিদি তাড়াতাড়ি বের হ, আমার এক্ষুনি যেতে হবে। আমি স্নান করতে আসলে সবার বাথরুম পায়। না না রাধা, আমি স্নান করছি। তুই একটু চিঙ্কিদের বাড়ির বাথরুমে যা না, আমার একটু সময় লাগবে। আমাকে একটু শান্তি মতো স্নানটা সারতে দে। আরে দিদি, দূর, দিদি তো কথাই শুনছে না। আর কোনো উপায় নেই, যাই, চিঙ্কিদের বাড়ির বাথরুমে আমাকে যেতে হবে এখন। আরে রাধা, হ্যাঁ হ্যাঁ যা। আরে রাধা তো সত্যি সত্যি চলে গেল। আর এত কষ্ট করে ফেনা বানিয়ে স্নান করছি, এত সহজে কি উঠতে মন চায়? যাক বাবা, স্নানটা সেরে নি। লা 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 লা। আরে সকাল সকাল স্নান করতে তো মজাই আলাদা। আর এইদিকে তো পিঙ্কিও ঘুম থেকে উঠে পড়ে। আরে এ কি, সকাল হয়ে গিয়েছে। আরে কয়টা বাজে? 7টা। স্কুলে যাওয়ার তো সময় হয়ে গিয়েছে, আর মা একবারও ডাক দিল না। স্কুলের স্যার ম্যাডামরা তো স্নান করে যেতে বলেছে। এখন তো আবার স্নানও করতে হবে। আরে মা কেন যে ডাক দিল না, আমার তো লেট হয়ে যাবে। আরে এ কি মা, তুমি এখানে মজা করে স্নান করছো আর আমাকে একবার ডাকোনি। আচ্ছা তাড়াতাড়ি বের হও, আমাকেও স্নান করতে হবে। আমার লেট হয়ে যাবে, তাড়াতাড়ি বের হও মা। তুমি কেন যে আমাকে ডাকলে না? এখন স্নান না করে গেলে স্যার ম্যাডামরা মারবে। খুব ভালো হবে, তোমাকে তো মার দেওয়াই উচিত। আমি তোমাকে কতবার করে ডাকলাম, তুমি তো ওঠার নামই নিচ্ছ না। এখন যাও, আমার স্নান করতে অনেক দেরি হবে। আজকে তো আমি অনেকক্ষণ ভোরে স্নান করব। ঠান্ডে ঠান্ডে পানি সে নহানা চাহিয়ে। রাধা আন্টি দেখো না, মা গান গাচ্ছে আর স্নান করছে। বাথরুম থেকে বের হওয়ার নামই নিচ্ছে না। আমার তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আরে সোনা, তখন তো আমারও অনেক জোরে ছিচি পেয়েছিল, কিন্তু তোমার মা তো কোনোভাবে বের হলো না। আরে আমার তো লেট হয়ে যাচ্ছে।
আজকে অনেক ইম্পর্টেন্ট আমার ক্লাস করা, আমার স্নান করে যেতে হবে। কিন্তু পিঙ্কি সোনা, তোমার তো ওঠা উচিত ছিল, তোমার মা যখন তোমাকে ডেকেছিল। এটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। আর তখনই রাধার স্বামী গুড়িয়াকে নিয়ে আসতে থাকে। কান্না করে না গুড়িয়া সোনা, এই তোমার কাছে এসে পড়েছি। আরে অভিজিৎ আঙ্কেল, আসো আসো, তাড়াতাড়ি আসো। আরে পিঙ্কি সোনা, আজকে তো খুবই খুশি হয়েছো মনে হচ্ছে আমাকে দেখে। আঙ্কেল আঙ্কেল, আমার মা না বাথরুম থেকে বের হওয়ার নামই নিচ্ছে না, সে কখন থেকে স্নান করছে। আর এদিকে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে স্কুলে যেতে। আঙ্কেল তুমি একটু বলো না মাকে বের হতে, মা তো তোমার সব কথা শুনে। বলো না আঙ্কেল, বলো। আরে পিঙ্কি সোনা, আচ্ছা আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা। রাধা, ওইখানে তো দিদি স্নান করছে, আমি তো আর ওইখানে যেতে পারবো না। তুমি একটু আরেকবার কষ্ট করে যেয়ে বলো না, দিদিকে বুঝিয়ে বলো। আচ্ছা গুড়িয়ার বাবা, তুমি চিন্তা করো না, আমি আবার যাচ্ছি। আর রাধা, গুড়িয়াকে নাও তো, গুড়িয়া তো সেই ঘুম থেকে উঠেই কান্নাকাটি করছে অনেক। আচ্ছা আচ্ছা, দাও গুড়িয়ার বাবা, আমার কোলে দাও। আসো গুড়িয়া সোনা। আচ্ছা তোমরা থাকো তাহলে, আমি দিদিকে বুঝিয়ে বলে আসছি। আরে দিদি, তুমি তো স্নান করছো। দিদি বের হও না, পিঙ্কি তো আবার স্কুল আছে, ওর দেরি হয়ে যাবে। ও, এখন আবার পিঙ্কি পাঠিয়েছে তোকে? যা ওকে বলে দে। যা রাধা, ওকে বলে দে আমি তো আজকে অনেকক্ষণ স্নান করব। আমার তো অনেক মজা লাগছে। আরে দিদি, তুমি তো দেখছি ছোটদের মতো করছো। আর এইদিকে গুড়িয়া তো সীতাকে দেখে হাসতে থাকে। আরে রাধা, তুই এখানে গুড়িয়াকে নিয়ে এসেছিস কেন? দেখ না, আমাকে দেখে হাসছে। আরে দিদি, আমাকে মাফ করে দাও। আরে আমিও না গুড়িয়াকে নিয়ে এখানে এসে পড়েছি। আরে রাধা, কি হলো? দিদি কি বের হয়েছে নাকি? তাড়াতাড়ি করে বলো। আরে না গো, দিদি তো জিদ ধরে বসে আছে, আমার মনে হচ্ছে দিদি পিঙ্কির সাথে রাগ করেছে। হ্যাঁ রাধা, হয়তো তাই হবে, দিদি তো কখনো এরকম করে না। আরে মা তো খুবই খারাপ, আমি মার সাথে আর কথা বলবো না। মা কেন যে বের হচ্ছে না? আমাকে তো স্যার ম্যাডামরা মারবে। গুড়িয়ার বাবা, পিঙ্কি, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। দিদি না টিকটিকিকে অনেক ভয় পায়, চলো আমরা টিকটিকি দিয়ে প্র্যাঙ্ক করি, অনেক মজা হবে। আরে হ্যাঁ রাধা, এটা তো অনেক ভালো বুদ্ধি। দিদি তো টিকটিকিকে অনেক ভয় পায়। আরে রাধা, তোমাকে আমি কি বলবো, তোমার তো কোনো জবাবই নেই। আচ্ছা আচ্ছা, চলো গুড়িয়ার বাবা, এখনই শুরু করি। হ্যাঁ হ্যাঁ রাধা, চলো চলো। আরে আরে, এটা তো টিকটিকি, এত বড় টিকটিকি, আমার তো খুবই ভয় লাগছে। আরে আমি তো টিকটিকি অনেক ভয় পাই, টিকটিকিটা খুবই ভয়ানক। আরে এটা তো আমার দিকেই আসছে। আরে টিকটিকি টিকটিকি, বাঁচাও আমাকে। গুড়িয়ার বাবা, রাধা, তোরা কোথায়? আমাকে বাঁচা। দেখ এখানে কত বড় টিকটিকি এসেছে। আরে কি করব কি করব, আগে তাড়াতাড়ি করে কাপড়টা পরে নেই। আরে আমি কাপড়টা কিভাবে আনবো? এটা তো খুবই ভয়ানক, তারপরে আনতে হবে আমাকে। আমার তো ভয় লাগছে অনেক। আবার না এটা আমার শরীরে এসে পড়ে, তাড়াতাড়ি করে নিয়ে নেই। আর এইখানে তো সীতা কাপড় পরে দৌড় দেয়। আরে গুড়িয়ার বাবা, রাধা, দেখেছো দিদি কিরকম করে চিল্লাচ্ছে ভয়ে? কিন্তু দিদির জন্য আবার খারাপও লাগছে। আরে গুড়িয়ার বাবা, আমারও খারাপ লাগছে দিদির জন্য। বাঁচাও বাঁচাও, টিকটিকি, বাথরুমে টিকটিকি, বাঁচাও আমাকে, বাঁচাও। আরে রাধা, আজকে তো আমি অনেক কষ্ট করে বেঁচে গিয়েছি। আর জানিস টিকটিকিটা অনেক বড়, তোমরা কেউ তাড়িয়ে দাও না। কি বললে মা? বাথরুমে টিকটিকি? হ্যাঁ পিঙ্কি, অনেক ভয়ানক। আচ্ছা মা, তুমি থাকো, আমি এক্ষুনি তাড়িয়ে আসছি। হ্যাঁ পিঙ্কি, একটা কিছু নিয়ে যাও, তারপর তাড়াও। আচ্ছা দিদি, আমিও দেখে আসছি। পিঙ্কি তো ছোট মানুষ, বুঝবে না। আরে দিদি, কি ব্যাপার, তোমরা হাসছো কেন? কি হয়েছে? আচ্ছা পিঙ্কি, তুমি তাড়াতাড়ি স্নান করে বের হও। ঠিক আছে রাধা আন্টি, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা রাধা আন্টি, তুমি আমার স্কুল ড্রেসটা এনে দাও, আমি তো স্নান করতে যাচ্ছি। ও বুঝতে পেরেছি, এগুলো তোমাদেরই কারসাজি, তাই না? আরে দিদি, আমাকে মাফ করে দিও এই প্র্যাঙ্ক করার জন্য। বন্ধুরা, তাহলে আজকের গল্পটি এই পর্যন্তই। আমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।